এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পোনা মাছ দিয়ে ঝিঙের হালকা পাতলা তরকারি বা ঝোল, পেঁয়াজ রসুন ছাড়াই। তার জন্য 4 পিস মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে তেলে লালচে করে ভেজে আমি তুলে নিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেই তেলে 1/2 চামচ দেব গোটা জিরে আর কালো জিরে মিশিয়ে ফোড়নটা দিয়ে এবার 2টো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, এটা দিয়ে একটু ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নেব। আলুটা বেশ একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে দেব একটা ছোট্ট টমেটো গোটা করে কেটে। টমেটোগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাজতে ভাজতে আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় 600 গ্রাম ঝিঙে কেটে রেখেছিলাম লম্বা করে একটু খোসা সমেত। ঝিঙেতে একটু খোসা সমেত রাখলে খেতে খুব ভালো লাগে। এইবার আলুর ভিতরে সেই ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটু ঢেকে ঢেকে ভেজে নেব, একটু ঢাকনা দিয়ে আর একটু ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে এগুলোকে ভেজে নেব। আর পরিমাণ মতো দেব লবণ, হলুদ আর দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখো ঝিঙেটা অনেকটাই কমে এসেছে। ঝিঙে দিয়ে অল্প জল বেরিয়ে গেছে। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী দেবে। এইবার জল দিয়ে একটু ঢেকে রান্না করে নেব। এবার ঢাকনা খুলে ভালো করে ফুটে উঠেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব। রোজ রোজ একঘেয়েমি না খেয়ে এরকম হালকা পাতলা করে পেঁয়াজ রসুন ছাড়াই মাছের তরকারি বানিয়ে তোমরা খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এবার দেব কটা কাঁচা লঙ্কা, আর দেব শেষে 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু রেখে দিলেই দেখো দারুণ স্বাদের টেস্টি হালকা পাতলা ঝিঙে মাছের ঝোল।